ভাই আমার গার্লফ্রেন্ড আমারে ছেড়ে চলে গেছে, বলছে আমি নাকি অনেক কালা। আরে মিথ্যা কথা কইতেছে, এত অন্ধকার ভিতর তোর কত সুন্দর দেখা যায়। আরে ভাই আমি তো এইদিকে। শখের পুরুষকে বিয়ে করেছি, থালা বাসন তো একটু মাজতেই হবে। আপনি ঘরে বসে টাকা কামাইতে চান? আমি কামাইছি, আপনিও পারবেন। খুবই সহজ। ঘরের সব জিনিসপত্রগুলা বেচে দেন। লোক লজ্জার ভয়ে বলতে পারি না, আমার খালি বিয়ে করতে মন চায়। কেউ পদ্ম ফুলে ঘুরতেছে, কেউ কাশ ভরে ঘুরতেছে, আর আমি ঘরে কোনায় ঝাড়ু নিয়ে ঘুরতেছি। ভাই একটা খারাপ খবর আছে, একটা ভালো খবর আছে। কি ভাই? আমার গার্লফ্রেন্ড আমার ছেড়ে চলে গেছে। ও, আর খারাপ খবর কি? খারাপ খবর ভালো লাগে বইলা দাও, পিছনে পিছনে কয়দিন ঘুরবা? যা কমু তা তো বুঝেই গেছে, উত্তরটা জানাইয়া দাও। শয়তান সেরা। এই রশিটা লস, ওটারে সাইরা বড়টারে বান্ধি। বোন বোন, তোমার বয়ফ্রেন্ড তো তোমার ধোকা দিতেছে। কোনটা, আশিস নাকি শুভ? আরে শুভ, শুভ অধিকারী নাকি শুভ বিশ্বাস? শুভ অধিকারী। কোনটা, চশমালাটা না চশমা ছাড়াটা? চশমালাটা। ছেলে মানুষ কেন যে এক মেয়ে তাই সত্য থাকে না রে বৌদি। তুই কি বালের ছবি তুলছিস এটা? তোর ছবি আমি কত সুন্দর করে তুলি, আর তুই আমার ছবি এভাবে তুলছিস। পিছন দিকে দেখ, ছাগল দেখা যায়। সাই দেখি। আচ্ছা সিন্দের গীতা আছে, তুই ক্যাপশনে লিখে দিবি সামনেরটা আমি। সুন্দর চেহারা দিয়ে দুয়ে দুয়ে জল খা, চরিত্রের যে সিঁড়ি ছেলেরা দেখলে দৌড়াই খাবে বিড়ি। কিছু তো আছে আমার ভিতরে, কারোর সাথে ফ্রেন্ডলি কথা বললে তারা ব্যাপারটা প্রেমলি নিয়ে নেয়। পুরুষ মানুষও কাঁদে। পুরুষ মানুষ অন্যদের থেকে অনেক বেশি কাঁদে, তবে তাদের কান্নাটা দেখতে হুবহু হাসির মতো। সবাই বলে ভালো হয়ে যাও, কিন্তু কেউ বলে না আমার হয়ে যাও। দিন শেষে এইটাই দেখলাম যে স্বার্থপরেরাই ভালো থাকে। মা বলেছিল আমাকে আর ঘরে খেতে দেবে না, তাই আমি বাইরে এসে খাচ্ছি। টাকা জিনিসটাই এমন, থাকলে দুনিয়া কিনতে পারবা, না থাকলে মানুষ চিনতে পারবা। ভাই একটা শার্ট দেখান তো। ভাই এটা লেডিসের দোকান। তাহলে ভাই আমার একটা লেডিস দেখান। ভূত বলতে কিছু নাই, কথাটা আমি দিনে বিশ্বাস করি, রাতে না। শোনা, আমাকে অ্যাটিটিউড দেখাও না, একবার ব্লক করলে আর খুলবো না। হ্যালো গুগল, এই গানটা চালাও তো। আমার উপরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। তোমা ছাড়া এই জগতে মোর কেহু নাই, কিছু নাই গো। তুমি যদি সুখ নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আর যে 2 লাইন বাকি আছে সেটাও তুই নিজেই গা। আজকাল বিয়ে করার জন্য ফ্যামিলির চেয়ে বন্ধুরা বেশি প্রেসার দেয়। আমি মরে যাবো, আমি সুসাইড করবো। আমি ওকে ছাড়া বাঁচবো না, আমি মরে যাবো গা। সুসাইড করে ফেলবো আমি। ভাই সুসাইড করিও না, আমার কাছে আরো সুন্দর সুন্দর মেয়ের নাম্বার আছে। তাহলে সুসাইড ক্যান্সেল। দে মেয়েগুলোর নাম্বার দে, যেটা সুন্দর সেটা নাম্বার আগে দিস।
আমি এমন একটা মেয়ে চাই যার আব্বু আমার 2 কোটি টাকা দিয়ে বলবে আমার মেয়েকে ভুলে যাও। তুই আমাকে আনফলো কেন করেছিস? তুই আমাকে কালো কেন বলেছিস? আনফলো করে তুই এখন সাদা হয়ে গেছিস নাকি? তেঁতুল গাছে তেঁতুল ধরে, খেতে লাগে টক, একদিন তোমার শাড়ি খুলবো, এটাই আমার শখ। সব পুরুষরা এক। সব পুরুষরা এক, তাই না? অবশ্যই সব পুরুষ এক, সবগুলা শয়তান। তাহলে তোমার কি দরকার ছিল সব পুরুষকে টেস্ট করা? থাম্বনেল ক্রিয়েট করার জন্য যে ফন্ট, ওই ফন্টগুলো কোথা থেকে আমরা কালেকশন করি বা কোথা থেকে ফন্টগুলো কালেকশন করলে ফ্রিতে পাওয়া যায় বা এক কথায় কিছুটা প্রিমিয়াম কোয়ালিটি লুক দেয়। তো প্রথমেই বলবো যে যারা কাস্টম ফন্ট কিভাবে ডাউনলোড করতে হয় বা কিভাবে অ্যাড করতে হয় তারা সেটা জানেন না, তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে হয়তো বা এটা ক্লিয়ার হতে পারেন। তো প্রথমেই বলবো যে আমি পার্সোনালি পিক্সেল অ্যাপ ব্যবহার করি, আর পিক্সেল অ্যাপে সুবিধা অনেক আছে, যারা ইউজ করে তারাই জানে। তো প্রথমে বলি যে আপনারা যদি কাস্টম ফন্ট অ্যাড করেন কী কী ফায়দা। প্রথমত একটা সাধারণ লেখায় যদি আপনি থাম্বনেল ইউজ করেন, একটা সাধারণ লেখা, তখন ততটা ভালো লাগে না বা একটা ফিল হয় না। আর যখন একটা কাস্টম থাম্বনেল, একটা ডিজাইন করা থাম্বনেল বা একটা ডিজাইন করা অক্ষর আপনি অ্যাড করেন আপনার থাম্বনেলে, তখন থাম্বনেলটা দেখতেও খুব সুন্দর লাগে। তো যারা ইউটিউবে এখনও বর্তমানে কাস্টম থাম্বনেল ইউজ করতেছেন না, তাদেরকে বলবো ভাই অবশ্যই থাম্বনেলে আপনারা কাস্টম ফন্ট ইউজ করুন, কারণ এতে আপনাদের ভিডিওর থাম্বনেলটার লুক আরও সুন্দর হবে এবং কোয়ালিটিও সুন্দর লাগবে। তো এই কারণে আপনাদের প্রথমে গুগলে চলে যেতে হবে। গুগলে গিয়ে সার্চ করতে হবে বাংলা ফ্রি ফন্ট। হ্যাঁ, সার্চ করবেন বাংলা ফ্রি ফন্ট, এটা আপনি ইংলিশেও লিখতে পারেন বা বাংলায় লিখতে পারেন। লেখার পরে কিছু ওয়েবসাইট আসবে। তো প্রথমেই বলবো যে লিপিঘর নামে একটা ওয়েবসাইট আছে, ওখানে অনেকগুলো থাম্বনেল, অনেকগুলো ফন্ট আছে, অনেকগুলো কাস্টম ফন্ট, কিন্তু বেশিরভাগগুলো হলো কেনার মতো আর কি, মানে কিনতে বলে, ওখানে ফ্রিতে পাওয়া যায় না। তো নিচে কিছু ফন্ট আছে যেগুলো ডাউনলোড করা যায়, ফ্রিতে ডাউনলোড করা যায়। কি হলো? আসলে কি ওরকম কিছুই না, মানে একটা কিছু করতো আর কি, টাকা নিত আর কি, এরকম কিছু একটা করতো, টাকা টোকা নিয়ে যাইতো। হ্যাঁ, তুই যেটা করবি, তোর ওই যে ব্যাংকের কিছু তুই সেটা করবি তো? এরকম হয় তো, এরকম হয়, মানে বহু টাকা নিয়ে। হ্যাঁ, এরকম অনেকের অনেক টাকা এইভাবে নিয়ে যায়। 1 লাখ না, 10 লাখ, 5 লাখ, 20 লাখ এরকম নিয়ে চলে গেছে, লক্ষ টাকা নিয়ে চলে গেছে। কিছু কথাটা বললি, এর সময় এখন এইসব স্কিম চলছে, পুজো না 12 মাস খালি চলে, 12 মাসই চলে, এটা পুজোর জন্য 12 মাস। তো মাঝখানে ধরা পড়ছে, কতজন কয়জনে ধরা পড়েছে, মানে আরে এইগুলো তো এনে কম, আমাকে বাংলাদেশে এগুলো সবচেয়ে বেশি হয়। কোথায়? বাংলাদেশ এখানেও হয়? সবচেয়ে বেশি হয়। এখানেও বেশি? কি তো শুধু বাংলাদেশে সব দাদা একটু যে, ওরে বাবা, এখানে মনে হয় এখানকার খাদে দাওয়া মানে অনেক, বুঝতে পারছিস, হিসাব করে। মাঝে মধ্যে সময় টিভিতে যমুনা নিউজে দেখায় যে, আর বেশিরভাগ করে এগুলা মানে এই যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে তাদেরকে টার্গেট করে ফোন করে, যাদের এই বিকাশ নগদ থাকে, যারা টাকা লেনদেন করে বেশি, তাদেরকে ফোকাস করে তারপর ফোন দেয়। আমার ঠাকুমার বয়স্ক ভাতার টাকা এইভাবে নিয়ে গেছে, বলছে কি যে একটা সিরিয়াল নাম্বার গেছে, বাংলাদেশের বয়স্ক ভাতা পায়? হ্যাঁ, বয়স্ক ভাতা আছে, বলছে যে একটা দেয় মনে হয় 4-5 হাজার করে মাসে, না বছরে দেয় আরো বেশি, এটা দেয় মনে হয় 3 মাস পর পর। আমাদের এখানে বছরে 1000 টাকা, মাসে 1000 টাকা, তো ভালোই। বলতেছে কি যে একটা কোড নাম্বার গেছে, ওই একটা রোল নাম্বার গেছে, সিরিয়াল নাম্বার, এটা ওই নাম্বারে একটা মেসেজ গেছে, একটা সিরিয়াল নাম্বার আছে, এই নাম্বারটা বলেন, মানে ওইটা হচ্ছে কোড আর কি। হ্যাঁ, তো নাম্বারটা বলছে, টাকা টুকা যা সব নিয়ে চলে গেছে। না, ওই যে কোড গেছে, ফরগেট মারছে, পিন লাগে নেই, বুঝলা, এরকম একটা বিষয় আর কি। তো পরে আর কিছু করতে পারে নাই, ওই যে কোড করিয়ে দিছে আর নিয়ে চলে গেছে।
এরকমই হয়।